প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? আপনারা হয়তো ইতিমধ্যেই সিয়ামের রাক্ষস সিনেমার ট্রেলারটা দেখেছেন। এই ট্রেলারটা এমন একটা পর্যায়ে এসেছে এবং এমন কিছু রেখেছে যা আসলে আমার কাছে মনে হয় না বাংলা সিনেমায় এর আগে এত সুন্দর ট্রেলার এসেছে অথবা বলিউডের মধ্যেও দেখা যায়নি। তবে এখানে সিয়ামের লুক এবং পরিচালকের পরিচালনা এবং এর বিভিন্ন ধরনের অ্যাকশনধর্মী কথা, ভঙ্গি, ডায়লগ সবকিছুতেই ছাড়িয়ে গেছে। আমার কাছে মনে হয় যদি এই সিনেমায় কিছু নাও থাকে, যদি যেই ট্রেলারের মধ্যে শুটিংগুলো দেখেছি, শুটগুলো দেখেছি, এই সিনগুলো যদি থাকে তাহলেও টাকা উসুল হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় যদি এখানে টোটাল সাপোর্ট পায় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি ব্লাস্ট হয়ে যাবে, এই মুভিটি ভাইরাল হয়ে যাবে এবং বিশাল আকার ইনকাম করতে থাকবে। কারণ সিয়ামের এখানে এত সুন্দর ডায়লগ বলেছে এবং এত সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেশন দিয়েছে, আসলে যা বলার মতো নেই। সিয়াম নিজেকে ছাপিয়ে যাবে, সাকিব খানকেও ছাপিয়ে যাবে। তবে এর চেয়ে সবচেয়ে ভয়ানক বিষয় হলো এই সিনেমার সবার এই ট্রেলারের শেষের দিকে জিল্লু এমনভাবে প্রকাশ হয়েছে যা আসলে বরবাদের মধ্যে একটা কনফিউশন ছিল, যেখানে জিল্লুর দেখা যায়নি কিন্তু এখানে রাক্ষসে দেখিয়েছে। তারপরে একটা ভিলেন এসেছে কিন্তু তার চেহারা দেখা নেই। এই ধরনের সাসপেন্স গুলোই আসলে একটা মুভি ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে মূল কারণ হয়ে দাঁড়ায়, আর তাই দেখাচ্ছে। তবে এভাবেই দেখা যাচ্ছে আসলে এবারের ঈদে সাকিব খানকে টক্কর দেওয়ার মতোই একটা মুভি হচ্ছে এই রাক্ষস। সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে ট্রেলারটা। তবে সাকিব খানের যেই রিন সিনেমার ট্রেলার সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে এই মুভিটার আমার খুবই আশাবাদী, রাক্ষস মুভিটা আসলে ভালো হবে। আপনারা সবাই আশা করি দেখতে যাবেন। তবে আমার এখানে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।